Good evening, class 5, Magnus Global School. This is English Reader chapter 3, How the Cat Became. Right, so this is we can say a story about cats. Do you like cats? Why not? Why? Write 6 words that come to mind when you when you think of a cat. 6টা words যখন তোমরা 6টা শব্দ লিখতে হবে একটা বিড়ালকে দেখলে যেটা তোমাদের মাথায় আসে। তো একটা এরকম আমরা লিখতে পারি, আমি একটা জাস্ট আমার মাথায় যেটা এলো নটি, তাই না, বদমাশ হয়। আর বাকিটা একটু ট্রাই করবি জাস্ট অ্যাজ অ্যান অ্যাক্টিভিটি। So let's start. The small forest was full of animals that worked hard all day for food and shelter. তা বলছে ছোট্ট বনটা অ্যানিমালসে ভর্তি ছিল যারা সারাদিন পরিশ্রম করত খাবার খোঁজার জন্য এবং থাকার জায়গা খোঁজার জন্য। However, the odd one out was cat who did not do much work. তো এদের মধ্যে একটা আলাদা ছিল, সে ছিল কি ক্যাট, যে বেশি কাজকর্ম করতো না। He spent the entire day lazing around, and at night he showed off how well he could play the violin. তো সারাদিন সে লেজিং অ্যারাউন্ড মিনস এদিক ওদিক ঘুরে ঘাড়ে টাইম কাটাতো, আর রাত্রের দিকে সে ভায়োলিন বাজাতো এবং দেখাতো, শো অফ করতো, সবাইকে দেখাতো, শো করতো এবং কত সুন্দর ভায়োলিন বাজায়। Of course, the other creatures of the forest did not like this, and they spoke to him one day. তা স্বাভাবিক, সবাই খেটে খুঁটে মরছে আর ও ঘুরে ফিরে শুধু ভায়োলিন বাজাচ্ছে, তা পছন্দ হচ্ছিল না বাকিদেরকে। তা একদিন তার সঙ্গে কথা বলল। ফাইন্ড আউট হোয়াট দে টোল্ড হিম অ্যান্ড হোয়াট ক্যাট ডিড নেক্সট। তা আমরা দেখব তারা কি বলল এবং তারপর বিড়ালটা কি করলো। Cat was a real oddity. Oddity means a strange or unusual animal. Means সবাই থেকে যে আলাদা, odd যেটা বলতে পারি। The others didn't know what to make of him at all. তো সবাই কিছু বুঝতে পারছিল না, understand, they were not able to understand কি করা হবে তার সঙ্গে। He lived in a hollow tree in the wood. আমরা দেখতে পাচ্ছি every night, hollow tree মানে একটা গাছের ফোকরে, একটা গাছ যার মাঝখানে ফাঁক, তার মধ্যে থাকতো। Every night when the rest of the creatures were sound asleep, he retired to the depths of his tree. Then such sounds, such screechings, yowlings, wailings, তা সবাই যখন শুয়ে পড়তো জঙ্গলে সারাদিন যে পরিশ্রমের পর, আর সে তখন আরামসে তার হোলের মধ্যে ঢুকে সে তার তাণ্ডব আরম্ভ করতো। কি করতো? এ বলছে স্ক্রিচিং মানে ক্যাচ কুচে ভায়োলিন বাজানোর সাউন্ড, বিভিন্ন রকম আওয়াজ। The bats that slept upside down all day long in the hollows of the tree branches awoke with a start and fled. তো তারা এই শুনি, সারাদিন যারা শুয়ে থাকে চামচিকেরা, তারা রাতে ঘুরে বেড়ায়, এই সাউন্ড শুনি তারা একদম আচমকা খেয়ে তারা উঠে যায়। Fled their wings tips stuffed into their ears. তারা তাদের কানে ভেতরে পাখা ভরে তারা উড়ে পালায়, মানে এত বাজে আওয়াজ। It seemed to them that cat was having the worst nightmares ever, 10 at a time. তা এমন মনে হতো যে বিড়ালটা দুঃস্বপ্ন দেখছে, নাইটমেয়ার্স মানে দুঃস্বপ্ন দেখছে 10টা একসঙ্গে। বাট নো, ক্যাট ওয়াজ টিউনিং হিজ ভায়োলিন। না, বিড়ালটা তার ভায়োলিনটাকে টিউনিং করছিল, মানে সুর তাল সেটিং করছিল, তাই তো? If only you could have seen him curled in the warm, smooth hollow of his tree, gazing up through the hole at the top of the trunk, smiling at the stars, winking at the moon, his violin tucked under his chin. Cat was a happy one. তা বলছে তোমরা যদি দেখতে পাও তাকে কার্লড ইন দ্য ওয়ার্ম স্মুথ, মানে কার্লড মানে বেশ জড়িয়ে চুপচাপ বসে আছে এই খোটোর ভেতরে, ইন দ্য ট্রি ট্রাঙ্ক হোল, আর সেখানে উপর থেকে সে তাকাচ্ছে, হাসছে তারাগুলো দেখে,
উইঙ্কিং অ্যাট দ্য মুন মিনস উইঙ্কিং কী বলা হয়, যে চোখ মানে চোখ ঝাপকে নিয়ে যখন আমাদের ঘুম আসে চোখটা টিপ টিপ করি আমরা। হ্যাঁ, হিজ ভায়োলিন টাকড আন্ডার হিজ চিন মানে যেভাবে ভায়োলিনটা ধরা হয় হাত দিয়ে নিয়ে মুখের নিচের দিকে বিলো দ্য চিন। কি আরামে আছে, কি খুশি ক্যাটটা। অ্যান্ড অল নাইট লং হি স্যাট দেয়ার কম্পোজিং হিজ টিউনস, সারা রাত সে ওখানে বসে ভিতরে বিভিন্ন বিভিন্ন মিউজিকগুলো তৈরি করতো। নাও দ্য ক্রিয়েচার্স ডিডন্ট লাইক দিস এট অল, এবার কিন্তু আর সহ্য করতে পারছে না, আর ভালো লাগছে না বাকি সবারই। They saw no use in his music. It made no food. It built no nest. It didn't even keep him warm. কিছুই করতো না, বলছে ওই গানে মিউজিকের কোনো কাজ নেই, কিছু কাজকর্ম করবে না, কোনো খাবার খুঁজে না, কোনো নিজে নেস্ট বানায় না, নিজের বাড়ি বানায়, ও তো খোটরে থাকে ইন দ্য হোল, ও তো নিজে তৈরি করে না, এবং সে নিজেকে গরমও রাখে না। কিপ হিম ওয়ার্ম মিনস যদি কাজকর্ম করে তবে তো শরীর গরম হবে, কিছুই করে না। And the way cat longed around all day, sleeping in the sun, was just more than they could stand. They could stand মানে যেটা সহ্য করতে পারত। তা কি সহ্য করতে পারত না? লংড অ্যারাউন্ড, ঘুরে বেড়াতো লেজিলি, রোদে আরামসে শুয়ে থাকতো, এই জিনিসটা আরও তাদের সহ্য হচ্ছিল না। কাদের সহ্য হচ্ছিল না? বাকি অ্যানিমালসদের। He's a bad example, said Beaver. Beaver is an animal, র্যাটের মতন একটু বড়, এটা ভালো মানে বাজে উদাহরণ, মানে একে দেখে কেউ শিখতে পারবে না। He never does a stroke of work. Stroke of work মানে any work. What if our children think that they can live as idly as he does? ওই কী হবে যদি আমাদের বাচ্চারাও যদি ওকে দেখে দেখে শেখে যে এরকম আরাম করে থাকা যায়? It's time, said Weasel. Weasel বলে এবার সময় চলে এসছে। That cat had a job like everybody else in the world. ওই বিড়ালেও কিন্তু কাজ আছে, যেমন অন্যান্য সবারই কাজ আছে, ওরও কাজ আছে। So the creatures of the wood formed a committee to persuade cat to take a job. একটা কমিটি তৈরি করলো যাতে পারসুয়েড ক্যাট মানে তাকে বোঝানো যায়, ওকে বলা যায়, ওকে অ্যাপ্রোচ করা হয় যে ও কাজকর্ম করুক। Jay, magpie and parrot went along at dawn and sat in the topmost twigs of cat's old tree. তারা সন্ধ্যেবেলায় গেল এবং যে গাছে বিড়ালটা থাকতো তাদের উপরে ডালে সবাই তিনজন বসলো। As soon as cat poked his head out, poked মানে বার করলো মাথাটা, they all began together. সবাই একসঙ্গে চিল্লাতে আরম্ভ করলো, you have to get a job, get a job, get a job. ঠিক? সো আজকে আমরা এইটুকুই রাখবো, একটু বড় চ্যাপ্টারই আছে দেখছি, রাইট? সো ইটস এ ভেরি লং চ্যাপ্টার। সো আর একটু পড়ে নিই, এটা পড়ে নিই একটু জাস্ট কিছুটা, ইটস এ ভেরি লেন্দি চ্যাপ্টার। দ্যাট ওয়াজ অনলি দ্য বিগিনিং অফ ইট, এটা আরম্ভ হয়েছিল বাস, তারা সব প্রতিবাদ করতে লাগলো। দেখতে পাচ্ছি আমরা অল ডে লং এভরিওয়্যার হি ওয়েন্ট দোজ বার্ডস ওয়ার অ্যাট হিম, যেখানে যে যেত সারাদিন তার পিছন পিছন পাখিরা গিয়ে এই একই কথা বলতো, গেট এ জব, গেট এ জব, কিছু কাজ করো, কাজ করো। অ্যান্ড ট্রাই অ্যাজ হি উড, ক্যাট কুড নট গেট ওয়ান উইঙ্ক অফ স্লিপ। আর চেষ্টা করতো কিন্তু এক পলের জন্য ঘুমাতে পারছিল না, কেন সবসময় তারা জ্বালাতো। দ্যাট নাইট হি ওয়েন্ট ব্যাক টু হিজ ট্রি আর্লি, সেদিন রাতে সে নিজের গাছে যেখানে থাকতো একটু সকাল সকাল চলে গেল। হি ওয়াজ ফার টু টায়ার্ড টু প্র্যাকটিস অন হিজ ভায়োলিন অ্যান্ড ফেল ফাস্ট asleep in a few minutes. সে এত টায়ার্ড ছিল সারাদিনে, মানে সে কেউ তো রেস্ট করতে দেয় নাই, সে প্র্যাকটিস করতে পারলো না ভায়োলিনে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। নেক্সট মর্নিং when he poked his head out of the tree at first light, the three birds of the committee were there again, loud as ever, get a job. তারপর দিন সকালে আবার যখন মুখ বার করলো সে দেখছে তিনটি পাখি ছিল, ওই একই কথা চিৎকার করছে। ক্যাট ডাকড ব্যাক, মানে আবার ভেতর দিকে ঢুকে গেল, ডাউন ইনটু হিজ ট্রি অ্যান্ড বিগ্যান টু থিঙ্ক, ঢুকে গিয়ে ভাবতে লাগলো। হি ওয়াজন্ট গোয়িং টু স্টার্ট গ্রাবিং অ্যারাউন্ড ইন দ্য ওয়েট উডস অল ডে অ্যাজ দে ওয়ান্টেড হিম টু। তা বলছে ওরা চাইছে যে আমি ওয়েট উডস মানে ভিজে জঙ্গল টঙ্গল এখানে সেখানে নোংরায় ঘুরে বেড়াবো, সেটাও চাইছিল না। গ্রাবিং অ্যারাউন্ড মিন্স সার্চিং ফর ফুড, যেটা বলছে। Oh no, he wouldn't have any time to play his violin if he did that. বলছে এরকম যদি করতে লাগে তাহলে তো ভায়োলিন বাজাতে পারবে না, সময় হবে না। There was only one thing to do and he did it. বলছে একটাই কাজ ছিল, সেটাই ও করলো।
He tucked his violin under his arm and suddenly jumped out at the top of the tree and set off through the woods at a run. সে ভায়োলিনটা নিল, আচমকা একদম ওপর থেকে জাম্প করলো এবং সে জঙ্গল থেকে বাইরের দিকে ছুটতে লাগলো। Behind him shouting and calling came Jay, Magpie and Parrot. এবং তাকে পিছন পিছন ওই তিনজন পাখি তাড়া করতে লাগলো। Other creatures that were about their daily work in the undergrowth, মানে ওই গাছ ঝাঁপ যেটা বলে, bushes and all, তারা কাজকর্ম করছিল, so animalsরা looked up when cat ran past. তারা তাকাচ্ছিল যখন বিড়াল তাদের পাশ দিয়ে ছুটে যাচ্ছিল, তারা তাকাচ্ছে। No one had ever seen cat run before. কেউ দেখে না এইভাবে ওকে ছুটতে আগে। Cats up to something, they called to each other. তারা নিজে অপরকে বলল কিছু একটা করতে চলেছে বিড়ালটা। Maybe he's going to get a job at last. হয়তো হতে পারে সে একটা কোনো কাজ করতে চললো। Deer, wild boar, bear, ferret, mongoose, porcupine and a cloud of birds set off after cat to see where he was going. এরা সবাই পিছন পিছন চলতে লাগলো দেখার জন্য কোথায় যাচ্ছে। After a great deal of running, they came to the edge of the forest. অনেক ছোটা ছোটা পর তারা জঙ্গলে ধারে চলে এলো। There they stopped. বাকি সবাই কিন্তু থেমে গেল। এরপর কি হলো? নেক্সট পার্ট। ওকে, so read this chapter thoroughly. Thank you.